মা হয় দেখা দে, নয় টাকা দে মা, হয় দেখা দে, নয় টাকা দে মা, হয় দেখা দে। মাধব, আরে কোথায় গেলি মাধব? আহা, কোথায় যায় দেখো। আরে মাধব, মাধব, এই দেখো মাধব। আহ, আহ, ওরে বাপরে, লোক একটা লাগিয়েছি বটে, যতদিন ধরে শুধু ঘর পরিষ্কার করে যাচ্ছে, জল ঢালছে আর খসছে, জল ঢালছে আর খসছে। এই যে 14 পুরুষ উদ্ধার করতে কম সময় লাগতো। আরে এই মাধব, মাধব রে, আজ যদি বলে এখনো বাকি আছে, ছাতিয়ে ছাতারে বাকি বানিয়ে দেবো। ও তো জানে না আমি রাগী মানুষ। আরে এই মাধব, ও, এবারে কাজ শেষ করে পাওনা গন্ডা নিয়ে বিদেয় হ বাপ। আর কতদিন লাগাবে? হ্যাঁ, বাকি কাজটা না হয় আমার মেয়ের বিয়ের সময় এসে করো। কাল আমার ভাইপো আর ভাইপো বউ এসে যদি দেখে এখনো ধোয়া মোছা চলছে, তাহলে বাকি জলটা দিয়ে তোমার গা ধুইয়ে দেবে। কথাটা কানে যাচ্ছে? মাধব, মাধব, এই মাধব, মাধব, সারা শব্দ নেই কেন? নিঘাত বেটা ওপরে গিয়ে ভাত ঘুম দিচ্ছে, জানে সময় কেউ আসে না। ধরো, তোর ঘুমের 12টা বাজাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে রোজ বাড়ানো, একটা পয়সা পাবি না, সব একেবারে কাটান যাবে। হ্যাঁ, যা 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 যা, যাকে যা বলবার বলকে যা। আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না, কাউকে। কোথায় গেলি মাধব? মাধব, দাঁড়া, তোর ঘুম ভার করছে হতচ্ছাড়া। কোথায় গেলি তুই? মাধব, পয়সা কাছে বলে না, দেখাচ্ছি তো। মাধব, মাধব, কোথায় গেলি তুই? আয় না, এদিকে আয় না, কিছু বলবো না তোকে। মাধব, কোথায় রে মাধব? মাধব, আয় না মাধব। এই মালিক, বাবাজি, রাম 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 রাম। রাম 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 রাম। ছাতা, এই নাও বাবা, এই নাও ভাড়া। ঠিক আছে। বিমলা, বিমলা, ও বিমলা। যাই যাই, কি হলোটা কি? চিৎকার করছো কেন? আরে কি মুশকিল, কোথায় থাকো বলো তো? এ নাও। ওরে বাবা, রান্নাঘরে।
এতগুলো লোকের রান্না সব তো একা হাতে সারতে হচ্ছে না কি? কেন, গীতাকে তো আসতে বললে পারতে। বলেছিলাম, রিনা বলল মা সাজছে, সেজে গুজে আসবে। বাবা, আমার মেয়ের আশীর্বাদ আর মেয়ের মামি সাজতে বসেছে। ভালো কথা। মালিনী কোথায়? ওকে আজ ডেকো না, ও সাজছে। মালিনী দি, তোমার শুভ দৃষ্টিটা না অনেকক্ষণ ধরে হবে। কেন? তুমি এইভাবে তোমার বরের দিকে তাকিয়ে থাকলে তোমার বর তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। ফলে শুভ দৃষ্টিটা অনেকক্ষণ ধরে হবে। আর ফুল সজ্জায় তো বড্ড পাকা হয়েছিস। লাগছে। তোমায় আশীর্বাদ করতে চলে এসেছে। আসুন আসুন আসুন। নমস্কার। এ কি, আর কেউ আসেননি? না, আমি একাই এসেছি। আমি শুধু একটা দরকারি কথা বলেই চলে যাব। চলে যাবেন মানে? আজ আমার মেয়েকে আপনাদের আশীর্বাদ করার কথা। এ বিয়ে হবে না। হবে না মানে? আজ আমার মেয়ের আশীর্বাদ, আর আপনি আশীর্বাদের দিন এসে বলছেন যে এই বিয়ে হবে না। কেন হবে না? আমার মেয়ে কি অপরাধ করেছে আপনি বলুন। অপরাধ আপনার মেয়ের নয়, তবে আমার ছেলের। আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে রাজি নয়। এর চেয়ে বেশি কিছু আমাকে আর আপনি বলতে বলবেন না। আমাকে ক্ষমা করবেন। চুপ করো বিমলা, চুপ করো। মালিনীর সামনে কান্নাকাটি করলেও সব বুঝতে পারবে। হ্যাঁ, আগে আশীর্বাদের লগ্নটা পেরিয়ে যা, তারপর আমি ওকে সব বুঝিয়ে বলবো। তুমি দেখো, সব বুঝিয়ে বলবো। একটা মিথ্যে লগ্নের জন্য কেন তুমি অপেক্ষা করবে বাবা? আমাকে জানানো নেই কথা তো? আমি জেনে গেছি আমার বিয়েটা ভেঙে গেছে। মালিনী, আমার একটুও কষ্ট হচ্ছে না বাবা। কত মেয়ের তো বিয়ের পিড়িতে বসে বিয়ে ভেঙে যায়, আর আমার তো আশীর্বাদই হয়নি। সেদিক দিয়ে তোমার মেয়ে কত সৌভাগ্যবতী বলো। না মা, ও কথা বলে না মা। আমি আমি একবার নিজে ছেলের সঙ্গে কথা বলবো, ওর হাত দুটো ধরে বলবো আমার মেয়েটা খুব ভালো, ওকে তুমি এত বড় আঘাত দিও না। না বাবা, তুমি আমার জন্য কারোর কাছে ছোট হবে না। তুমি যদি ওই বাড়িতে যাও বাবা, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। বাসর ঘরে মেরে চিতালা, বর কনে ঢুকবে কি করে? কাকু বাবাকে দেখেছো গো? বরের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে থাকো ঘুমো ঘরে। দেখ বাবা, বলো না দেখেছো নাকি? তোর বাবার জন্য আমরাও তো হাপির টেস্ট করছি। মানিক আজ কোথায় গেছে কে জানে। আচ্ছা বাবা এলে বলো ঘনা মামাকে বাড়িতে পাঠিয়ে দিতে। কুঁয়োতে বালতি পড়ে গেছে, ওটাকে তুলতে হবে, বুঝেছো? আমি চললাম। আচ্ছা আচ্ছা তুই যা। বাসর ঘরে মেরেছি তালা, বর কনে ঢুকবে কি করে? চল না রে বাবা। বাসর ঘরে মেরেছি তালা। যতই মারো তালা বাচ্চা, ট্যাঁকে আমার চাবির গোজা। এবার দাও জবাব। এতক্ষণ একের পর এক ঢিল ছুড়ছিলে, এবার পড়েছে পাটকেল। টেক্কা। চাবিটা কোথায় গেল? সে তো নতুন বউয়ের টাকে। আরে দূর, রাজমহলের চাবি। সরো। রাজমহলে বেশি যেও না, ভূতে ধরবে। এই রে, ওর মেয়ে খুঁজতে এসেছিল, মানিককে বলা হলো না তো? ঠিকই তো।
এই ঘনা মানিকের মেয়ে তোকে খুঁজতে এসেছিল, ওদের কুয়োয় বালতি পড়ে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, কে যাচ্ছিস? কে রে? আমি ঘনা। এই যে হ্যাঁ। এতক্ষণে আসার সময় হলো। তা কি করব? হুম? এই তো সবে খবর পেল। হুম। তা তুমি এখানে বসে কি করছো? তোমার মুখখানা চাঁদের সঙ্গে মিলিয়ে দেখছিল। ও। অত ছাড়া চলো। চলো চলো। তা তুমি নিজেও তো একবার চেষ্টা করে দেখতে পারতে। চেষ্টা করতেই তো যাচ্ছিলুম, হ্যাঁ। বারণ করে দিল। ডুবুরিকে খবর দিলে ভালো হতো। হ্যাঁ, ডুবুরি ডুবুরি এলো কোত্থেকে? এসব বালতি টালতি তোলার কাজ ওরাই ভালো করতে পারে। হ্যাঁ, বালতি? আবার বালতি এলো কোত্থেকে? কেন? তোমাদের বালতিটা তো পাত করে পড়ে গেছে, রিনা তো তাই বললো। তুই তাহলে আমার জন্য আসিস নি? বালতি তুলতে বেরিয়েছিস? হ্যাঁ। এই সন্ধ্যেবেলা কেউ পাতকুয়ে নামে? হুম? মরবি মরবি। চল রাজমহলে চল, চাবিটা ফেলে এসেছি, চল। এই সন্ধ্যেবেলা ওখানে যাব? ভয় পাচ্ছিস? হুম। পাগল ছেলে, আমি আছি না। কিন্তু বালতিটা? বালতি হ্যাঁ। ও তো পাতকুয়ে পড়ে আছে, কে আর নিচ্ছে? চলে পড়েছে। ঘনা, হ্যাঁ, আজ কি বার রে? শনিবার। ওই জন্য কিরকম শীত শীত করছে। শীত করছে না, গাটা চমচম করছে। চুপ কর তো, গা ছমছম করছে। চুপ করে দাঁড়া এখানে। ঠিক আছে। ঘনা, হ্যাঁ? দরজাটা আবার কে খুললো রে? আমি না, আমি না, মনে হয় ভেতরে অন্য কেউ আছে। ও অন্য কেউ? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ? এই বাবা, ভয় পাস না। ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না। না। ও, আমি তো আছি। হুম। দাঁড়া, এখানে দাঁড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাবিতে নিয়ে আছি।